প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের শুরু থেকেই আলোচনায় ছিল ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠক প্রসঙ্গ। প্রথমে বিষয়টি শুধু আলোচনায় সীমাবদ্ধ ছিল, পরে অবশ্য সরকারের পক্ষ থেকে বৈঠকের সত্যতা নিশ্চিত করা হয়। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব কমে আসবে, রাজনীতিতে ফিরবে স্বস্তি। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেটা একটা স্বস্তির বিষয় এবং রাজনীতির ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। আমরা আশা করছি যে কোনো সমস্যার সমাধান একসাথে বসা, ডায়লগ, নেগোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বসাটা একটা ইতিবাচক বিষয়, যে দূরত্ব তৈরি হয়েছে এই বসার মধ্য দিয়ে তার সমাধান হবে এবং জাতি সেই দিকেই বসে আছে। এই শুভ সংবাদটি পাবো, যার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা দূর হবে, নির্বাচনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই অনিশ্চয়তা কেটে যাবে। লন্ডনের এই বৈঠককে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। তিনি মনে করেন, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক গণতন্ত্রের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় ইভেন্ট বলেও জানান প্রবীণ এই কূটনীতিক। ইউনূস আর তারেক রহমানের বৈঠকটা আমি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আমি মনে করি যে এটা হচ্ছে সবচেয়ে সিগনিফিক্যান্ট ইভেন্ট, কারণ এই মিটিংয়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কখন ইলেকশন হবে, কখন ওই তারেক রহমান ফেরত আসবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই সময়। শুক্রবার লন্ডনে বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।